সন্তানের সব থেকে বড় শত্রু তার নিজের বাবা। আরিফ সাহেব সমাজে অত্যন্ত সম্মানিত এবং কড়া নিয়মের মানুষ। তার একমাত্র ছেলে অনেক অনেক জন্ম থেকেই একটু শান্ত আর শিল্পমনা। সে ছবি আঁকতে ভীষণ ভালোবাসত, গিটার বাজাতে ভালোবাসে। কিন্তু আরিফ সাহেবের স্বপ্ন অন্যরকম। তিনি চান অনেক তার মতোই একজন বড় ব্যবসায়ী বা বড় অফিসার হোক। অনেকের বয়স যত বাড়তে লাগলো, আরিফ সাহেবের শাসনের শিকল তত শক্ত হতে লাগলো। অনেকের আঁকা ছবিগুলো একদিন আরিফ সাহেব নিজের হাতে পুড়িয়ে দিলেন। গিটারটা ভেঙে ফেলে বললেন, এসব ফালতু জিনিস দিয়ে জীবনে বড় হওয়া যায় না। অনেকের মনে হলো যে মানুষটা তাকে আগলে রাখার কথা, সেই মানুষটাই তার স্বপ্ন সব একে একে খুন করছে। বন্ধুদের আড্ডায় অনেক একদিন কেঁদে ফেলে বললেন, বাইরের শত্রুর থেকে বাঁচা যায়, কিন্তু ঘরের ভেতরের শত্রু থেকে কিভাবে বাঁচব? আমার বাবা আমার জীবনের সব থেকে বড় শত্রু। বছর কেটে গেল। অনেক বাবার ভয়ে জোর করে ইঞ্জিনিয়ারিং পড়ল ঠিকই, কিন্তু তার ভেতরের মানুষটা মরে গেল। সে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। একই ছাদের নিচে থেকেও তারা দুজন দুটি ভিন্ন গ্রহের বাসিন্দা হয়ে গেল। আরিফ সাহেব ভাবতেন তিনি ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য কঠোর হচ্ছেন, কিন্তু অজান্তেই তিনি ছেলের মনের সব থেকে বড় হন্তারক হয়ে উঠলেন। অবশেষে অনেক যেদিন প্রথম চাকরি পেয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছিল, সেদিন আরিফ সাহেবকে শুধু একটা চিঠি দিয়ে গেল। সেখানে লেখা ছিল, বাবা, তুমি চেয়েছিলে আমি সফল হই, আমি আজ সফল, কিন্তু এই সফলতা পাওয়ার লড়াইয়ে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। সমাজের আর কোনো শত্রু আমার এত বড় ক্ষতি করতে পারতো না যা তোমার এই অতিরিক্ত শাসন আমার আত্মার করেছে। আরিফ সাহেব সেদিন ড্রয়িং রুমে বসে একা একা কাঁদলেন। তিনি বুঝতে পারলেন শাসন আর ভালোবাসার সীমারেখাটা তিনি পার করে ফেলেছেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সন্তানকে অতিরিক্ত শাসন করা মানে তাকে সুপথে আনা নয়, বরং তার মন থেকে আপনার প্রতি সম্মান ও ভালোবাসা কেড়ে নেওয়া। বাইরের পৃথিবীটা এমনিতেই নিষ্ঠুর। ঘরের ভেতরে যদি সন্তান ভালোবাসা আর আশ্রয় না পায়, তবে সে এক সময় নিজেকেই নিজের শত্রু ভাবতে শুরু করে। ভয় দেখিয়ে কখনোই শ্রদ্ধা আদায় করা যায় না। যে বাবা সন্তানের মনের ভাষা বোঝে না, তিনি অজান্তেই সন্তানের সব থেকে বড় দূরত্বে পরিণত হন। যদি কোনো শিশুকে শাসন করতেই হয়, তবে তাকে ভালোবাসার আলো দিয়ে শাসন করো। অন্ধকারের ভয় দেখিও না। আপনার সন্তানকে আপনার মতো বানানোর চেষ্টা করবেন না। তাকে তার নিজের ডানা মেলতে দিন, যাতে সে তার নিজস্ব আকাশে উড়তে পারে। আপনার সন্তানরা আপনার মাধ্যমে এই পৃথিবীতে এসেছে, কিন্তু তারা আপনার সম্পত্তি নয়। আপনি তাদের আপনার ভালোবাসা দিতে পারেন, কিন্তু আপনার চিন্তা ভাবনা তাদের ওপর চাপিয়ে দিতে পারেন না। পারিবারিক সম্পর্কের দেওয়ালগুলো ইট পাথরের নয়, এগুলো গড়ে ওঠে ভুল বোঝাবুঝি দিয়ে। সময় থাকতে এই দেওয়াল ভেঙে ফেলাই বুদ্ধিমানের কাজ। ভুল মানুষই করে, হোক সে সন্তান বা বাবা, কিন্তু অহংকার ভুলে একে অপরকে ক্ষমা করতে না পারাটাই সব থেকে বড় পরাজয়। একটি সন্তানের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যখন সে তার সবচেয়ে বড় আশ্রয়দাতার মধ্যেই তার সবচেয়ে বড় ভয়কে খুঁজে পায়। যে বাবা সন্তানের ডানা কেটে তাকে উঠতে বলেন, তিনি আসলে সন্তানের সফলতা নয়, বরং তার পতনের পথ তৈরি করেন। শাসন যেখানে ভালোবাসার সীমানা অতিক্রম করে,
সেখানে সম্পর্ক আর সম্পর্ক থাকে না, তা একটি নীরব যুদ্ধে পরিণত হয়। সন্তানকে নিজের মনের মতো করে গড়ে তোলার অন্ধ জেদ প্রায়শই একটি সুন্দর ভবিষ্যৎকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। ঘর যদি কারাগার মনে হয়, তবে সন্তান প্রথম সুযোগেই সেখান থেকে পালিয়ে বড় যেতে চাইবে। ঘরকে খাঁচা নয়, নীড় বানাতে হয়। বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশার চাপ অনেক সময় সন্তানের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেয়, যা তাকে বিদ্রোহী অথবা অত্যন্ত একাকী করে তোলে। সন্তানের ভুল শুধরে দেওয়া বাবার দায়িত্ব, কিন্তু তার স্বপ্নকে হত্যা করা কোনো অধিকারের মধ্যে পড়ে না। একজন চতুর বাবা তার সন্তানকে ভুল করতে দেন এবং পরে তাকে সঠিক পথটি খুঁজে নিতে সাহায্য করেন, জোর করে চাপিয়ে দেন না। সন্তানরা যখন ছোট থাকে, তখন তার বাবা কেন মাকে ভালোবাসে, বড় হলে তাদের বিচার করে, আর কখনো কখনো তারা তাদের ক্ষমাও করে দেয়। সন্তানকে সোজা পথে চালানোর জন্য লাঠির চেয়ে বেশি প্রয়োজন সঠিক দিক নির্দেশনা ও বিশ্বাসের হাত। অতিরিক্ত কড়া শাসন সন্তানকে সৎ বানায় না, বরং তাকে একজন নিখুঁত মিথ্যাবাদী হতে বাধ্য করে। যে বাবা সন্তানের চোখে শ্রদ্ধার বদলে শুধু ভয় দেখতে পান, তিনি আসলে সন্তানের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। সন্তান আপনার ভবিষ্যৎ নয়, সে তার নিজের ভবিষ্যৎ। আপনার দায়িত্ব তাকে পথ দেখানো, তার পথ তৈরি করে দেওয়া নয়। বাবা হওয়া মানে শুধু জন্ম দেওয়া বা খরচ চালানো নয়। বাবা হওয়া মানে সন্তানের মানসিক যন্ত্রণার সবথেকে বড় ওষুধ হওয়া। যেখানে সংলাপ বন্ধ হয়ে যায়, সেখানে ভুল বোঝাবুঝি ডালপালা মেলে সন্তানের সাথে দূরত্ব নয়, বন্ধুত্বের সেতু তৈরি করুন। সমাজ কি বলবে এই ভয়ে যে বাবা নিজের সন্তানের স্বপ্নকে বিসর্জন দেন, তিনি সমাজের কাছে জিতলেও সন্তানের কাছে চিরতরে হেরে যান। অর্থের অভাব সন্তানকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় বাবার একটুখানি প্রশংসা ও স্বীকৃতির অভাব। শোভন আর তার বাবা অমলেশ বাবুর সম্পর্কটা কোনোদিনই সাধারণ 5টা বাবা ছেলের মতো নয়। অমলেশবাবু ছিলেন হাই স্কুলের প্রধান শিক্ষক, রাশভারী, গম্ভীর এবং নিয়মের রাজপুত্র। ছোটবেলা থেকেই শোভন বাবাকে ভীষণ ভয় পেত। বাবা ঘরে ঢুকলেই শোভনের হাসি গল্প থেমে যেত। সে পাড়ার টেবিলে মুখ কুঁজে বসে থাকত। শোভন বড় হতে হতে বুঝতে পারল তার বাবা তাকে কখনোই মুখে বলে ভালোবাসেনি। সামনে শুধু তুলনা, শাসন আর শাসন। শোভন যখনই কোনো পরীক্ষায় একটু কম নম্বর পেত, অমলেশ বাবুর প্রথম মন্তব্য হতো, তোমাকে দিয়ে জীবনে কিচ্ছু হবে না। এই একটা বাক্য শোভনের মনে তীরের মতো বিদ্ধ। সে মনে মনে ভাবত, তার বাবা হয়তো তাকে একদমই পছন্দ করে না। পড়াশোনা শেষ করে শোভন যখন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পেল, সে প্রথম সুযোগেই অন্য শহরে বদলি হয়ে গেল। বাড়ি থেকে দূরে গিয়ে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। বছরের পর বছর কেটে গেল। শোভন বাড়িতে আসতো খুব কম। এলেও বাবার সাথে শুধু হ্যাঁ না ছাড়া কোনো কথাই হতো না। একদিন হঠাৎ মায়ের ফোন এলো, শোভন, তোর বাবা খুব অসুস্থ, তুই একবার আয়। শোভন যখন বাড়ি পৌঁছালো,
তখন অমলেশবাবু বিছানায় শুয়ে। সেই কড়া শিক্ষক, সেই রাশভারী মানুষটার শরীর আজ একদম ভেঙে পড়েছে, চুলগুলো ধপধপে সাদা। শোভন দরজার পাশে গিয়ে দাঁড়াতেই অমলেশবাবু চশমাটা চোখে দিয়ে ক্ষীণ গলায় বললেন, এসেছিস, বস। সেদিন রাতে মা যখন রান্নাঘরে শোভন বাবার ঘরের টেবিলটা পরিষ্কার করছিল, ডায়েরি আর কিছু পুরনো খাতা গোছাতে গোছাতে হঠাৎ একটা পুরনো চামড়ার ডায়েরির তার চোখে পড়ল। কৌতূহলবশত শোভন ডায়েরিটা খুলল। ডায়েরির পাতা উল্টাতেই শোভনের বুকটা কেঁপে উঠল। সেখানে কোনো লেখার খাতা নয়, বরং শোভনের জীবনের প্রতিটা সাফল্যের টুকরো কেটে আঠা দিয়ে লাগানো হয়েছে। শোভন যখন ক্লাস 5-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিল, সেই লোকাল পেপারের কাটিং শোভন যখন কলেজে ফার্স্ট হয়েছিল, সেই রেজাল্টের কপি, এমনকি শোভন যে কোম্পানিতে চাকরি পেয়েছে সেই কোম্পানির লোগো সম্বলিত একটা ব্রোশরিও সেখানে যত্ন করে রাখা ছিল। সব শেষে পাতায় অমলেশবাবুর কাঁপা কাঁপা হাতের লেখায় ডায়েরিতে লেখা ছিল, আজ শোভন চাকরি পেয়ে গেল। ও ভাবল আমি খুব নিষ্ঠুর, আমি যদি ওকে কড়া শাসনে না রাখতাম তবে কঠিন পৃথিবীতে ও হয়তো আজ এত বড় হতে পারতো না। কিন্তু শাসন করতে গিয়ে আমি আমার ছেলের বন্ধু হতে পারলাম না। ও আমাকে ভয় পায়, দূরে ঠেলে দেয়। ঈশ্বর জানেন আমি ওকে কতটা ভালোবাসি, কিন্তু এই সমাজকে দেখানোর মতো প্রকাশভঙ্গি আমার জানা নেই। ডায়েরিটা হাত থেকে পড়ে গেল শোভনের, চোখ ফেটে জল বেরিয়ে এলো তার। সে বুঝতে পারল যে মানুষটাকে সে সারা জীবন নিজের শত্রু বা হৃদয়হীন ভেবে এসেছে, সেই মানুষটাই আড়ালে বসে তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। বাবার প্রকাশ করার ধরনটা ভুল ছিল ঠিকই, কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না। শোভন দৌড়ে বাবার ঘরে গেল। বিছানার পাশে বসে অমলেশবাবুর রোগা ঠান্ডা হাতটা নিজের 2 হাতের মুঠোয় শক্ত করে ধরল। অমলেশবাবু চোখ মেলে ছেলের দিকে তাকালেন। শোভন কেঁদে ফেলে বলল, বাবা, আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও। অমলেশবাবুর চোখেও তখন জল। তিনি শুধু আলতো করে ছেলের মাথায় হাত রাখলেন। দীর্ঘ 30 বছরের নীরবতার দেওয়ালটা এক মুহূর্তের কান্নায় ভেঙে গুড়িয়ে গেল। অনেক সময় বাবা মায়ের ভালোবাসার ভাষাটা রুক্ষ বা কঠোর হতে পারে, যা সন্তানকে কষ্ট দেয়, কিন্তু তার মানে এই নয় যে তার সন্তানকে ভালোবাসেন না। সম্পর্কের মাঝে দূরত্ব না তৈরি করে কথা বলা এবং একে অপরে বোঝার চেষ্টা করা অত্যন্ত জরুরি। অতিরিক্ত শাসন সন্তানকে বাধ্য করে না, বরং তাকে একজন পারফেক্ট মিথ্যাবাদী ও বিদ্রোহী বানিয়ে তোলে। যে বাবা সন্তানের চোখে শ্রদ্ধার বদলে শুধু ভয় দেখতে পান, তিনি আসলে সন্তানের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। সন্তানকে সোজা পথে চালানোর জন্য লাঠির চেয়ে বেশি প্রয়োজন সঠিক দিক নির্দেশিকা ও বিশ্বাসের হাত। বাবা হওয়া মানে শুধু জন্ম দেওয়া বা খরচ চালানো নয়। বাবা হওয়া মানে সন্তানের মানসিক যন্ত্রণার সবথেকে বড় ওষুধ হওয়া। সমাজ কি বলবে এই ভয়ে যে বাবা নিজের সন্তানের স্বপ্নকে বিসর্জন দেন, তিনি সমাজের কাছে জিতলেও সন্তানের কাছে চিরতরে হেরে যান। সন্তান আপনার ভবিষ্যৎ নয়, সে তার নিজের ভবিষ্যৎ। আপনার দায়িত্ব তাকে পথ দেখানো, তার পথ তৈরি করে দেওয়া নয়। যেখানে সংলাপ বা বাতচিত বন্ধ হয়ে যায়, সেখানে ভুল বোঝাবুঝি ডালপালা মেলে। সন্তানের সাথে দূরত্ব নয়, বন্ধুত্বের সেতু তৈরি করুন।
অর্থের অভাব সন্তানকে যত না কষ্ট দেয়, তার চেয়ে বেশি কষ্ট দেয় বাবার একটুখানি প্রশংসা ও স্বীকৃতির অভাব। একটি ছেলে যখন তার বাবার ভুলগুলো বুঝতে শুরু করে, সাধারণত ততদিনে সে নিজে একজন বাবা হয়ে যায় এবং একই ভুল করতে শুরু করে। বাবা ও ছেলের সম্পর্কের সবথেকে বড় নীরবতা হলো উভয়েই একে অপরকে ভালোবাসে, কিন্তু কেউ তা মুখে প্রকাশ করতে পারে না। বাবার দেওয়া ক্ষতগুলো সন্তান সারা জীবন বয়ে বেড়ায়, কারণ সে অন্য সবার আঘাত সহ্য করতে পারলেও আশ্রয়ের আঘাত সহ্য করতে পারে না। একজন সফল বাবা তিনি নন যিনি সন্তানের জন্য একটি বিশাল সাম্রাজ্য রেখে যান, বরং যিনি সন্তানকে একটি স্বাধীন আকাশ দিতে পারেন। সন্তানকে শাসন করার আগে তার মনের ভেতরে উকি দিন। অনেক সময় যে সন্তানকে বিদ্রোহী মনে হয়, সে আসলে ভেতর থেকে অত্যন্ত একাকী। ভয় দেখিয়ে শুধু মাথা নত করানো যায়, কিন্তু ভালোবাসা দিয়ে সন্তানের চিরস্থায়ী শ্রদ্ধা ও বিশ্বাস অর্জন করা যায়। সম্পর্কের দূরত্ব কখনোই কিলোমিটার দিয়ে মাপা যায় না, এটা মাপা হয় দুটো মনের মাঝখানে জমে থাকা নীরবতার দেওয়াল দিয়ে। সব বাবা হয়তো তার সন্তানের বন্ধু হতে পারেন না, কিন্তু প্রতিটি বাবার উচিত অত্যন্ত সন্তানের স্বপ্নের পথে দেওয়াল হয়ে না দাঁড়ানো। ঘর তখনই খাঁচা হয়ে ওঠে যখন সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে না, আর ঘর তখনই নির্ভয় যখন সেখানে ভুল করার পর ক্ষমার আশ্রয় থাকে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় সে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে এসে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।